বরাক উপত্যকায় এবার ভোটার তালিকা নিয়ে তুমুল উত্তেজনা। অসম জুড়ে চলছে ভোটার তালিকা স্পেশাল রিভিশন এসআর, আর সেই প্রক্রিয়াকে ঘিরেই উঠছে একের পর এক ভোট চুরির অভিযোগ। এবার সেই অভিযোগকে আরও বিস্ফোরক করে তুললেন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা কংগ্রেস নেতা দিলওয়ার হোসেন লস্কর দিলু। সরাসরি বললেন, বিহারের আদলে অসমেও চলছে ভোট চুরির ষড়যন্ত্র। শুধু অভিযোগ নয়, দিলেন আইনি লড়াই এবং রাস্তায় নামার হুঁশিয়ারি। চলুন শুনে নেওয়া যাক কি বললেন তিনি। বর্তমান কিছুদিন থেকে দেখা যায় গোটা আসাম তথা কাছাড়েও যে ভোটার লিস্ট নিয়ে যে সংগতি দেখা গিয়েছে, আজকে একটা আশ্চর্যজনক ব্যাপার, যেখানে 2 দিন থেকে আমি আমার নিজের ফ্যামিলিতে একজন মানুষে কমপ্লেন করেছে আমার বাতিজির নামে। ওকে আমি ফোন করলাম যে গুঙ্গুর জিপি থেকে কমপ্লেন করেছে। ও 30 জন আমার পিএসএ তে 30 জন মানুষের উপরে কমপ্লেন করেছে। ওকে আমি নিজে ব্যক্তিগতভাবে ফোন করেছি, ও বলছে যে ও করে নাই, ও জানে না। কিন্তু ও নিজে 30 জন আমার পিএসএ তে 30 জন মানুষের নামে কমপ্লেন করেছে যে ভোটার লিস্ট থেকে নাম কাটানোর জন্য। আজকে এপি মেম্বার লাস্ট পঞ্চায়েত ইলেকশনে এপি মেম্বার হয়েছে, ভাইস প্রেসিডেন্ট হয়েছে, ওর নামে কমপ্লেন হয়েছে। যারা দিনে রাত্রে পরিশ্রম করে বিএলএ যারা কাজ করছে অন্যের ঘরে গিয়ে ভোটার নাম ঠিক করার জন্য, ভোটার লিস্ট ঠিক করার জন্য, ওদের কয়েকজনের এই শালচাবড়া ব্লকে কয়েকজনের নাম কাটা পড়েছে এবং ওদের নামে কমপ্লেন হয়েছে। কথাটা হলো, আপনারা সাংবাদিক বন্ধু সব আপনারা জানেন, আপনারা বিচক্ষণ, কিন্তু আজকে দেখা গেছে এইভাবে যে একজন গণতান্ত্রিক দেশে এইভাবে একটা অগণতান্ত্রিক কাজ চলছে। আমার মনে হয় বর্তমান যে সরকার, ওনাদের জনপ্রিয়তা কমে গিয়েছে, যার কারণে ওনারা যে রাহুল গান্ধীজি বলেন যে বুট চুরি করে গদ্দিতে আসেন, সেটা আজকে আসামেও প্রমাণ হয়ে গেল। অসম জুড়ে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া স্পেশাল রিভিশন এসআর ঘিরে নাম কাটার অভিযোগে বিতর্ক দিন দিন তীব্র হচ্ছে। এই বিতর্ক থেকে বাদ নেই বরাক উপত্যকার বড়খোলা বিধানসভা সমষ্টিও। শুক্রবার এক সাংঘালিক সম্মেলনে শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন লস্কর দিলু ক্ষোভ উগরে দেন প্রশাসনের বিরুদ্ধে। আমি ব্যক্তিগতভাবে একটা ড্রাফট করেছি, ডিসিকে আমি মেমোরেন্ডাম দিব আমার এরিয়ার এই যে পিএস, যেটা আমার নিজস্ব পিএস এর পাবলিকের স্বাক্ষর নিয়ে আমি ডিসি মহোদয়কে একটা মেমোরেন্ডাম দেব, ওইখানে দিব। যদি এরপরে যদি কিছু হয়, গণতান্ত্রিক ভাবে আন্দোলন করব, আর আন্দোলনের রূপরেখা বহুত ভয়াবহ হব। আর যদি আন্দোলন হওয়ার পিছত যদি কোনো বেআইনি বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়, এটা সরকার পক্ষ দায়ী থাকবে। দিলওয়ার হোসেন লস্কর অভিযোগ করে বলেন, বিহারের আদলে অসমেও পরিকল্পিতভাবে ভোট চুরি করার ষড়যন্ত্র চলছে। তিনি স্পষ্ট করে জানান, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি চুপ থাকবেন না। বড়খোলার মানুষের স্বার্থে প্রয়োজনে তিনি আইনি লড়াইয়ে নামবেন বলেও হুঁশিয়ারি দেন। গোটা ভারতবর্ষে করছেন, ওরা বিহারে করেছেন, ওরা ওয়েস্ট বেঙ্গলে এখন চালু করেছেন, এখন আসামেও সেই জিনিসটা হাতে নাতে ধরা পড়েছে এবং প্রমাণ হয়েছে। যারা বিএলএ যারা কাজ করছেন, ওনাদেরকে আমি অনুরোধ করব, ওনারা দিনরাত পরিশ্রম করে সততার সহিত কাজ করে যাচ্ছেন এবং ওনারা যেন স্টিল থাকেন, এবং বিএলএ সুপারভাইজার যারা আছেন, এআরও যারা আছেন, ওনারা যেন ওনাদের সততাকে বজায় রাখেন। কিন্তু আমি আজকের এই সাংবাদিক সম্মেলনে মিডিয়ার মাধ্যমে একটা কথা বলতে চাচ্ছি যে আমি দিলওয়ার হোসেন লস্করে কোর্টে কাড়া হব। যদি এরকম কোনো গোটা বড়খোলায়, বিশেষ করে বড়খোলার কথা বলছি, যদি বড়খোলায় কোনো ধরনের কোনো এইভাবে ইনলিগাল বুট কাটা পড়ে, আমি নিজে কোর্টে যাব, কোর্ট কেস করব। আপনারা কোর্টে গিয়ে জবাবদেহি হবেন। সর্বপ্রথম বিএলওরা হবেন, বিএলও সুপারভাইজাররা হবেন, এআরও যারা আছেন এআরওরা হবেন। সরকার পক্ষের কোনো মন্ত্রী মিনিস্টার ওদেরকে জবাবদেহি হবেন না, আপনারা হবেন। তাই আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যে এইভাবে কোনো অসাংবিধানিক কাজে আপনারা সাইন বা কোনো কাজ করবেন না। কংগ্রেস নেতার দাবি, ভোটের ময়দানে নামার আগেই বিজেপি ভয় পেয়ে গেছে, তাই প্রশাসনিক প্রক্রিয়ার আড়ালে ভোটার তালিকা নিয়ে চলছে ছেলাখেলা। তিনি আরও এক ধাপ এগিয়ে বলেন, ভূ আপত্তি এবং অভিযোগপত্র দাখিলের পেছনে কারা মাস্টারমাইন্ড তা তদন্ত করে দোষীদের আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য নির্বাচন আধিকারিকদেরও আহ্বান জানান তিনি। 2026-এ ভারত আসামে সরকারের জনপ্রিয়তা কমে গিয়েছে, এটা প্রমাণ হয়ে গিয়েছে। সরকার কোনো অবস্থাতেও সরকারে আসতে পারছে না, এটা তারা নিজে প্রমাণ করে দিয়েছে। যে আজকে যেভাবে ভোট চুরি করে প্রত্যেকটা সেন্টার থেকে 60 থেকে মিনিমাম 60, হাইয়েস্ট 100টা ভোট ওরা কর্তন করার চেষ্টা করছে। যদি সরকারি, আমি এটা বলতে পারবো না, যদি ওরা প্রেসারে সাইন করে দেয়, ওরা আমরা কোর্ট কেস তো ফার্স্টলি বিএলএর উপরে হবে। ভেরিফিকেশনের দায়িত্ব কিন্তু বিএলএ ভেরিফিকেশন করে ওর সঠিক তথ্য দিতে হবে। ফার্স্ট সিগনেচার থাকবে বিএলএ সুপারভাইজার আছে, এআরও আছে। আইনের আওতায় যারা যারা পড়বে ওদের উপরে কোর্ট কেস করবে।
দিলওয়ার হোসেন লস্করের দাবি 2026 সালে অসমে কংগ্রেসই সরকার গঠন করবে আর সেই আশঙ্কাতেই বিরোধীদের কণ্ঠ রোধের চেষ্টা চলছে। তিনি সতর্ক করে বলেন, এসআর প্রক্রিয়ার নামে যদি অনিয়ম চলতেই থাকে তাহলে তিনি শুধু আইনি পথে নয়, প্রয়োজনে আন্দোলনের পথেও হাঁটবেন। বড়খলা থেকে সুলতান আহমেদ বড় লস্করের রিপোর্ট, ঈশান বাংলা নিউজ, শিলচর।